অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের ছোট ছেলে বিক্রম দস্তিদারের সাথে অভিরূপ রায়চৌধুরী এবং রাজেশ্বরী রায়চৌধুরীর মেয়ে অনামিকা বিয়ে ফিক্স করেছি। খুব তাড়াতাড়ি দুটি পরিবার এক হতে চলেছে। মিস্টার দস্তিদারকে? আরে মণিমার পিসে মশাই তো তোমাদের বিবাহ বার্ষিকীতে তোমরা উল্টে আমাদের সারপ্রাইজ দিয়ে দিলে। ওয়াও! আমি কিন্তু তোকে বারণ করেছিলাম, আমার কথাটা তুই শুনি বুঝি শুনি। কিছু হয়নি হাতে লেগে জিনিসটা পড়ে গেছে। পারুল, পরিষ্কার করে দাও, যাও। অনামিকা, এসো। জানো অনামিকা, আমি আমার ছোট ছেলে বিক্রমের জন্য একজন গুণী বৌমা আনতে চেয়েছিলাম, আর ঠিক দেখো আমি তোমাকে কেমন পেয়ে গেলাম। আমার সাথে মিস্টার দস্তিদারের বিয়ে? মানে কি হচ্ছে এসব? আমি তো কিছু বুঝতেই পারছি না। একজন লক্ষ্মীমন্ত মেয়েকেই তো চেয়েছিলাম ঘরের বৌমা করে আনতে। আজ আমার সেই স্বপ্ন পূরণটা তুমি করে দিলে। তাহলে এবার থেকে অনামিকা শুধুমাত্র আমাদের কলিগ থাকছে না। হ্যাঁ, স্যারের ওয়াইফ মানে অনামিকা ম্যাডাম হয়ে যাবে। দারুণ! তাহলে তো ডিজাইন পেতে এখন আর কোনো সমস্যাই হবে না, ঘরের বউই তো ডিজাইনার। তুমি আমার মেজম্মা হবে? হ্যাঁ, হবে নিশ্চয়ই হবে। হ্যাঁ, একটু সময় দাও, তারপর কথা হবে, ঠিক আছে? আবার একটা পার্টির জন্য প্রিপারেশন চাই আমাদের। স্যার, আপনার সাথে আমার বিয়ে মানে? খুব খুশি হয়েছেন আপনি? এটাই তো চেয়েছিলেন। কংগ্রাচুলেশনস। আমি কি করলাম? আমি তো আপনারা একটু আমাদের মার্জনা করবেন, এক্ষুনি আসছি আমরা। কিন্তু বিক্রম কোথায় গেল? আসলে বিক্রম তো খুব রিজার্ভড। হঠাৎ বিয়ের কথাটা বলা হয়েছে, মনে হয় খুব লজ্জা পেয়েছে। দেখছি। এসো সুপ্রিয়া। আমাকে বিক্রম স্যার তো ভুল বুঝছেন, আমাকে ওনার সাথে একবার কথা বলতেই হবে। ওকে, আজকের মতন পার্টি আমরা এখানেই শেষ করছি। দ্য পার্টি ইজ ওভার। গুড নাইট গাইস। বিক্রম, এটা তোমরা কি করলে? কেন করলে? হঠাৎ করে সবার সামনে অ্যানাউন্স করে দিলে আমি বিয়ে করব, এর মানেটা কি? দাঁড়াও, ভুল কি বলেছি? আর এটা তো নতুন কথা নয়। তোমার সঙ্গে অনামিকার বিয়েটা নিয়ে যে ভাবা হচ্ছে সেটা তো অনেক দিন ধরে বলা হচ্ছে, আজকে থেকে তো নয়। মা, খুব ক্যাজুয়ালি কথাটা বলে দিলে তুমি। মা, খুব ক্যাজুয়ালি। হ্যাঁ, তোমরা আমাকে বলেছো তোমরা বিয়ে টিয়ে নিয়ে কথা বলছো, কিন্তু আমি কখন রাজি হয়েছি যে আমি বিয়ে করব? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মাথা ঠান্ডা করে আলোচনাটা করো না। না, আমি না বুঝতে পারছি না ও কি বলতে চাইছে।
ও যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে। আমরা তোর বাবা মা, ওর জীবন নিয়ে আমরা ভাববো না? না, ভাববে না, আমি ভাববো আমার জীবন নিয়ে। এটা আমার জীবন, এই জীবনটা নিয়ে আমি ভাববো, তোমরা ভাববে না। আমি 1000বার তোমাদের বলেছি, আরো একবার তোমাদের স্পষ্ট করে বলছি, এই বিয়ে বা কোন রকম বিয়ে আমি করতে পারবো না। বিক্রম শোন, আমার কথা শোন, তাড়াহুড়ো করে হুট করে একটা সিদ্ধান্ত তুই নিস না। তোমরা কি করলে বলো? তোমরা এটা কি করলে? তোমরা আমার পারমিশন ছাড়া উইদাউট মাই কনসেন্ট অ্যানাউন্স করে দিলে আমি বিয়ে করব, আমাকে ফোর্থ পজিশনে ফেললে। এটার মানে কি? শোন বাবা, এত রাগ করিস না। অনামিকা খুব ভালো মেয়ে, ওর সাথে মিশে দেখ, কথা বলে দেখ, ভাবনা চিন্তা কর, তারপর যদি পছন্দ না হয় বিয়ে করবি না। আজ অ্যানাউন্সমেন্ট হয়েছে বলেই তো কাল তোকে বিয়ে করতে হচ্ছে না। একটু আমাদের কথা বোঝার চেষ্টা কর। এসে গেছি এসে গেছি এসে গেছি এই যে আমাদের হবু আত্মীয়দের নিয়ে আমি এসে গেছি। তা বলছিলাম যে এবারে নিজেদের মধ্যে দরকারি কথাবার্তাগুলো হয়ে যাক। ভাগ্নে, বিক্রমের কি কিছু হয়েছে? এনি প্রবলেম? আরে না না, কি বলুন তো, আজকালকার ছেলে মেয়েদের ব্যাপার স্যাপারগুলো তো জানেন, মানে ওই হঠাৎ করে বিয়ের কথাটা বলে ফেলেছি সকলের সামনে, তাই একটু সারপ্রাইজড হয়ে গেছে। আর কিছু না, চলুন আমরা বরং কথাবার্তা সেরে ফেলি, বিয়ের তো অনেক আলোচনা বাকি। হ্যাঁ, আমাদের দুই ফ্যামিলির সম্বন্ধ হলে সেটা একটা গ্র্যান্ড ব্যাপার হবে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই। আসলে অনুও তো জানতো না, আমরা জানাইনি। আর আপনারা এইভাবে হঠাৎ করে আজকেই যে অ্যানাউন্স করবেন, এটা আমরা ভাবতে পারিনি। হ্যাঁ, জানতো না, জেনে গেছে। আর এমন একটা শুভ দিনে কথাটা উঠেছে, দেখুন একদিন না একদিন কথাটা তো উঠতোই। আমরা ওর সাথে কথা বলে নেবো, আপনারা চিন্তা করবেন না। হ্যাঁ, স্যার স্যার আমার কথাটা একবার শুনুন। স্যার আমি সত্যিই জানতাম না স্যার, স্যার আমি সত্যিই জানতাম না। কি মুশকিল, আমি যদি কথাটা বলতেই না পারি তাহলে আপনি বুঝবেন কি করে? আমি কি একবার ভেতরে গিয়ে কথা বলবো? ম্যাডাম, এই ঘরে ঢোকা নিষেধ। কেন? এই ঘরে কি আছে? 12 বছরের ইতিহাস। 12 বছরের ইতিহাস মানে? ম্যাডাম, সুপ্রিয়া ম্যাডাম এই বাড়িতে বেশি প্রশ্ন করা পছন্দ করেন না। আপনি আসুন ম্যাডাম। আমার ছেলেটা এমন ছিল না জানো, 12 বছর আগে ও খুব নম্র, ভদ্র, মিশুকে ছিল। তারপর হঠাৎ 12 বছর আগে যা ঘটেছিল তার জন্য আপনি এরকম কি জানেন আপনি? 12 বছর কি হয়েছে? 12 বছর আগে কি জানেন আমার অতীত সম্বন্ধে? মামা জীবনটা শেষ করেছে, এখন বিক্রমের জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে সবার সামনে বিয়ের কথাটা অ্যানাউন্স করে দিল। জানি না ছেলেটা এখন কোথায় কি করছে, তবে আজকে যেটা হলো সেটা খুব খারাপ হলো, খুব খারাপ হলো। কি তুমি এখানে কি করছো? বাড়ির সমস্ত গেস্টরা চলে গেছে, প্লিজ তুমি এবার এখান থেকে যাও। কেন? আমি এবারে জামাই, জামাই আদর পাওয়াটা তো আমার অধিকার নাকি? হ্যাঁ, আর তাছাড়া তুমি এমন ভাব করছো কোনো পর পুরুষ তোমার ঘরে ঢুকে গেছে। আমি তোমার হাজবেন্ড। তিতো প্লিজ।
ভালো লাগছে না আমার। তোমার যদি কিছু চাওয়ার থাকে বলো, নইলে এখান থেকে প্লিজ যাও, আমি প্রচন্ড টায়ার্ড। কি চাওয়ার থাকবে তোমার থেকে আমার? হ্যাঁ, কিচ্ছু চাওয়ার নেই। তোমাকে বিয়ে করে আমার কোনো লাভ হয়নি, বরং লস হয়ে গেছে। হ্যাঁ বাবা, এমন ভাব করছে যেন তোমার সাথে রাতে এই ঘরে থাকার জন্য আমি মরে যাচ্ছি। এই শোনো, তোমার সব সিক্রেট না আমার জানা আছে, আর আমি পাগল নই যে সেই সাহসটা দেখাবো। কি বলতে চাইছো তুমি? চুপ, একদম চুপ। আমি বলেই আজ পর্যন্ত চুপ রয়েছি। আমাকে বেশি খাটাবে না, কেমন? তুমিও কিন্তু ধোয়া তুলসী পাতা নও। ওমা, এই তো বাবা জীবন, তা আজকে থাকবে তো? আমি কিন্তু তোমার এখানে থাকার সব ব্যবস্থা করে দেবো। কি জানো, তোমরা দুজনে যদি একসাথে কটা দিন এখানে থাকো, তারপর না হয় দুজনে একসাথে বাড়ি ফিরে যাবে। আমি এখান থেকে এখন কোথাও যাচ্ছি না মা। আমি থাকলে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে? শাশুড়ি মা, আসলে আপনার মেয়ে আমার সাথে থাকতে চায় না। দেখছেন না কিরকম রেগে গেছে, মনে হচ্ছে এক্ষুনি মেরে দেবে আমার। না না, আপনি তো জানেনই আপনার মেয়ে রাত হলে ওর মাথাটা একটু বলছি আজ আসি। হ্যাঁ, ও তো এখানে রইলই, আসবো পরে, আসি। গুড নাইট। বিথি, বল না বিথি, তোর কি তীর্থর সাথে কিছু হয়েছে? মা প্লিজ, আমার এখন কিছু ভালো লাগছে না। আমি একটু ঘুমোতে চাই, আমি খুব টায়ার্ড। তুই এখন ঘুমো বাবা, ঘুমো, পরে উঠে চেঞ্জ করে নিস। না, রাতের বেলায় বিথির ঘরের দরজাটা খুলে রাখাটা ঠিক হবে না। কি হলো? কেন হচ্ছে আমার সাথে? তো কিছু বুঝতে পারছি না। আমাকে তো একবারও বাবা মা কিছু বললো না। এখনো তো মনে হয় আন্টি আঙ্কেলের সাথে কথা বলছে, কিন্তু আমাকে একবারও কিছু জানালো না কেন? আমি কিছুই বুঝতে পারছি না। কে? কি ভয় পেয়ে গেছিলে তো? টুন, তুমি এখন এখানে কি করছো বলো তো? তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছিলে, তাই তো? আমি তো আজকে ঘোস্ট সেজেছি, তাই আমার কাজই তো ভয় দেখানো। তাই নাকি? কিন্তু তুমি এত রাত্রির বেলা কি করছো বলো তো? তুমি ঘুমোবে না? এই বাড়ির ঘোস্টটা এরকম হুডি মাথায় দিয়ে অনেক রাতে সব জায়গায় ঘুরে বেড়ায়, আমি নিজে চোখে দেখেছি। আচ্ছা টুন, তুমি তো আমাকে বারবার বলো এই ঘোস্টার কথা, তা ঘোস্টা কি করে? ঘোস্টা এদিকে ওদিকে যেন কিছু একটা খুঁজছে।
আমি সারা বাড়ি তোকে খুঁজে বেড়াচ্ছি। অনামিকা, তুমি কি হলো তোমার? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? এই, তুই কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা ঘরে যা। সারা বাড়িতে সারাক্ষণ পা টিপে টিপে ঘুরে বেড়াচ্ছে, জানো? যা। কি হয়েছে অনামিকা? এদিকে তোমার বিয়ের অ্যানাউন্সমেন্ট হলো আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন ভূত দেখেছো। চলো নিচে চলো, এসো। মণিমা আসবে বললো, আসলো না কেন? এসো। অনামিকা, ওনারা তো অনামিকার বাবা মার সাথে কথা বলছে। ও গ্রেট। এই যে খুশি আমি কি করে বোঝাবো তোমাকে। এই যে ছোটদা ভাইয়ের সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে না, তার জন্য আমি প্রচন্ড খুশি। ইনফ্যাক্ট আমাদের বাড়ির সবার তো তোমাকে প্রচন্ড পছন্দ। হবু বৌদি, যদি তুমি একবার বৌদি হয়ে যাও না আমার, দেখে ব্যাপারটা রকিং হবে। রোজ পার্টি করবো, এভরিডে। আমি তো বুঝতেই পারছি না এদের সবার সামনে আমি কি উত্তর দেবো। মিস্টার রায়চৌধুরী, তাহলে ওই কথাই রইলো। হ্যাঁ, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ব্যবস্থা করে নিচ্ছি। বাবা মায়ের সাথে আমাকে কথা বলতেই হবে। বাবা, আজ সত্যি একটা ঘটনাবহুল দিন গেল। হ্যাঁ, যাই হোক, ওয়ান্স অ্যাগেন হ্যাপি অ্যানিভার্সারি মিস্টার এন্ড মিসেস দস্তিদার। থ্যাংক ইউ ভেরি মাচ। সেই সঙ্গে আমরা চাই এই বাড়িতে খুব তাড়াতাড়ি বিয়ের সানাই বেজে উঠুক। অনামিকা বিয়ে করে এই বাড়িতে খুব তাড়াতাড়ি চলে আসুক। কি অনামিকা? হ্যাঁ, সে নিশ্চয়ই, সে তো বটেই। বাকি কথা পরে হবে। আজ আসি তাহলে আমরা। আসছি, চল। বাবা, তুমি এই বিয়েতে রাজি কেন হলো? বাড়ি চলো, বাড়ি গিয়ে কথা বলি। চিনি, আমি না যেদিন থেকে ভালোবাসার মানে বুঝেছি, জানিস তো, সেদিন থেকে আমি শুধু তোকেই ভালোবেসেছি। তুই আমার জীবন থেকে চলে গেছিস। আমি জানি তুই আর কোনোদিন আমার জীবনে ফিরবি না, কিন্তু বিশ্বাস কর, আমি কাউকে কোনোদিন ভালোবাসতে পারবো না। আমি এটাও জানি আমাকে নিয়ে তোর অনেক অভিযোগ দিদি, কিন্তু আমি তোকে আর কোনো অভিযোগ রাখতে দেব না। আমি আর কাউকে বিয়ে করবো না, যে যাই বলো। কি করে বিয়ে করবো বলতো? আমি তো তোকে ভালোবাসি। আমি শুধুমাত্র তোকে ভালোবাসি। আমি আমার জীবনে একজনকে ভালোবেসেছি, আর সেটা তুই চিনি। কে? সুপ্রিয়া, দেখো, 12 বছর ধরে আমার ইচ্ছে ছিল আমাদের দুজনের ছবি এই দেওয়ালে টাঙানো থাকবে। আজ আমার সেই স্বপ্ন পূরণ হলো। আর আমার স্বপ্ন পূরণ হয়েছে তোমাকে পাশে পেয়ে।
আমি জীবনে যা হতে চেয়েছি, যা হতে পেরেছি, সবই তোমার জন্য। সুপ্রিয়া, তুমি তুমি আমার সবকিছু, তুমি আমার শক্তি। আজ অব্দি তুমি জীবনে যা যা করতে চেয়েছো সেটা করে দেখিয়েছো। তোমার ডেডিকেশন আমার কাছে ইন্সপিরেশন। দেখো, ছেলেরা এখন দাঁড়িয়ে গেছে, আমাদের ব্যবসাও ভালো চলছে, আমরা বিক্রমের বিয়ের কথা ভাবছি। আমি তো আস্তে আস্তে বিজনেস থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। সুপ্রিয়া, চলো না আমরা দুজন একটু ছুটিতে যাই। কাজ থেকে ছুটি নেওয়া যায়, সংসার থেকে নয়। আর এই সংসারের বাঁধন থেকে আমি কিছুতেই নিজেকে মুক্তি দিতে পারবো না। বেশ, আচ্ছা, বিক্রমের দিকটা ভেবে দেখেছো? ও কি করবে? ওর জেদের কথা তো তুমি জানো। তুমি একটু আগে বলছিলে না আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি, এবারেও তাই হবে। দেখে নাও, অনামিকা আমাদের বাড়ির বউ হবেই। দেখো, ও যেমন পরিবারের মেয়ে না, ওকে আমাদের বাড়ির বউ হিসেবেই মানায়। আমি বলছি, অনামিকা এলে আমাদের সংসারটা সম্পূর্ণ হবে, আমাদের একটা সুখী সংসার হবে। চলো ঘরে চলো।